মমতা ব্যানার্জি হেরে গেল এবং একই সাথে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলো। এখন এই বিজেপির উত্থানের ফলে বাংলাদেশের আসলে লাভ না ক্ষতি, এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। প্রথমত যদি বলতে চাই যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় রয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছেন মমতা ব্যানার্জি। তিনি থাকাকালীন বাংলাদেশে আসলে কতটা লাভবান ছিল, বিশেষ করে যদি বলতে হয় তিস্তা এবং গঙ্গা, এই তিস্তা এবং গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশকে বেশ ভুগতে হয়েছে। তার নিজের যে হিস্সা, সেই হিস্সা নিয়েও কিন্তু গরমিল ছিল। মমতা ব্যানার্জির কারণে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছিল না গঙ্গা এবং তিস্তা নিয়ে, সব থেকে বেশি যে সংকটে পড়তে হয়েছিল, সেই সাথে সীমান্ত হত্যা নিয়ে যে সংকটগুলো পড়তে হয়েছিল, সেখান থেকে উত্তরণ পাবে কিনা বাংলাদেশ, আসলে সেই উত্তরণ পাচ্ছে কিনা, বা শুভেন্দু অধিকারী আসলে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি, সেই ক্যালকুলেশনটা আমরা একটু মেলাতে চাই। যদি ফ্যাক্টরগুলো আমরা তুলে ধরতে চাই তাহলে বলতে হবে যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ তুলেছেন। অর্থাৎ তিনি একের পর এক বাংলাদেশ নিয়ে কটাক্ষ করেছেন। কখনো বলেছেন যে ভারতের যে গার্বেজ রয়েছে, ময়লা রয়েছে, একদিনের ময়লা যদি কার্গোতে করে ঢাকায় ফেলা হয় পুরো ঢাকা ঢেকে যাবে। যদি যুদ্ধ ক্ষেত্র তৈরি হয় তাহলে কয়েক দিনের তো কোনো বিষয় না, মাত্র কয়েক মিনিটেই বাংলাদেশ দখল করে ফেলা যাবে। সেই তথ্য যেমন বলছিলেন, একই সাথে গাজার মতো পরিস্থিতিও, বাংলাদেশকে শিক্ষা দিতে হলে এইরকম পরিস্থিতি করতে হবে, এমন কথাও তিনি বলেছেন। সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারকে রাজাকারের বাচ্চা বলে পর্যন্ত গালি দিয়েছেন। এত বিষয়গুলো উগরে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী। অর্থাৎ এর পরবর্তীতে বাংলাদেশের সম্পর্ক, এখন নতুন সরকারের আমলে বাংলাদেশের সাথে সম্পর্ক, শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে সম্পর্কটা কেমন হবে, এ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক তার কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সুসম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প নেই, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট বাংলাদেশের সাথে সম্পর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো হওয়া খুব বেশি জরুরি। কারণ ভারত নিজেও চাইবে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা শিথিল থাকুক এবং স্থিতিশীল থাকুক, কারণ সব থেকে বেশি যে সীমান্ত শেয়ার করতে হয় সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত শেয়ার করতে হয়। অর্থাৎ দুই দেশের সম্পর্ক শিথিলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেমন ভূমিকা রয়েছে, বাংলাদেশেরও তেমন ভূমিকা রয়েছে। বলা হচ্ছে যে তিস্তা চুক্তির বিষয়ে বা অন্যান্য বিষয়ে শুভেন্দু অধিকারী সবসময় চাইবে যে একটি প্রভাব খাটানোর চেষ্টা করে যাবেন তিনি, যে সবসময় একটা প্রভাব খাটানো যায় কিভাবে বাংলাদেশের উপরে, সেই চেষ্টাটা করে যাবেন। তবে তিনি চাইবেন যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে, কারণ সীমান্ত ইস্যু রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, বাইলেটারাল ইস্যু রয়েছে, এবং জিওপলিটিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি সেটাও খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে সীমান্ত হত্যা ইস্যু নিয়ে কিন্তু বাংলাদেশকে বেশ ভুগতে হয়েছে, চলতে হয়েছে দীর্ঘদিন। সেই জায়গায় বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, কথা বলেছেও। সেখানে শুভেন্দু অধিকারী আসার পরে আসলে পরিস্থিতিটা কেমন হয়, বা বিজেপি সরকার আসার পরে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী পরিস্থিতি কেমন হয়, একই সাথে চোরাচালান ইস্যু থেকে শুরু করে, মাদক চোরাচালান থেকে শুরু করে অস্ত্র চোরাচালান, এই সব বিষয়গুলো কিন্তু জড়িয়ে রয়েছে। অর্থাৎ দুই দেশের প্রশাসনের জায়গাগুলো থেকেও যেমন স্ট্রং হওয়া জরুরি রয়েছে, সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বিজেপি সরকার আসুক বা তৃণমূল কংগ্রেস সরকার আসুক, শুভেন্দু অধিকারী আসুক অথবা মমতা ব্যানার্জি আসুক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে বাংলাদেশের উপর যে প্রভাব খাটানোর চেষ্টা করবে বা প্রভাব খাটাবে, সে বিষয় নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। দর্শক, আমরা আরও একবার জানিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন মসনদে ছিলেন, সেই দুর্গে পতন ঘটেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি, যিনি অগ্নিকন্যা নামেও পরিচিত, দিদি নামেও পরিচিত, সেই দিদি মোদির কাছে হেরে এখন কিন্তু পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। ভবানীপুর, যেখানে মমতা ব্যানার্জির নিজ আসন, সেই নিজ আসনে মমতা ব্যানার্জি তিনি পিছিয়ে রয়েছেন এবং তিনি বের হয়ে গিয়েছেন, অর্থাৎ গণনা কেন্দ্র ছেড়ে তিনি বের হয়ে গিয়েছেন যখন দেখছেন যে তার পরাজয় অনেকটা নিশ্চিত
হয়ে যাচ্ছে তখন তিনি বের হয়ে গিয়েছেন সন্ধ্যের পরে। 8:45 পর্যন্ত স্থানীয় সময়, ভারতের স্থানীয় সময় 8:45 পর্যন্ত হিসেব বলছে প্রায় 3000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর যেটি মমতা ব্যানার্জি তার নিজ আসন, সেখানে তিনি পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, এবং একই সাথে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেখানে জয়লাভ করেছেন। মমতা ব্যানার্জি আজকে ভিডিও বার্তায় অভিযোগ করেছেন যে বাহিনী রয়েছে, তাদের যে স্থানীয় যে বাহিনী রয়েছে সেটি কেন্দ্রীয় বাহিনীর মতো আচরণ করছে, অর্থাৎ বিজেপি সরকারের মুখোপেক্ষী হয়ে গিয়েছে, এবং নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনি ইচ্ছে মতো খেয়াল খুশি মতো আচরণ করছেন, কাজ করছেন, এবং নির্বাচনের যে স্বচ্ছতা রয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে স্বেচ্ছাচারিতা করা হচ্ছে তার বিরুদ্ধে, এবং বিজেপি সরকার সেটি আসলে এক প্রকার নিয়ন্ত্রণই নিয়ে ফেলেছে জোরপূর্বক, সেই কথাগুলো বলা হচ্ছে।